আজকে এখান থেকে ঘোষণা আসতে হবে, আজকে এই মজলিস থেকে, এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে, মামুনুল হক, ফয়জুল করিম একসাথে দেখতে চাই, একসাথে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন চাই না, আর বিচ্ছিন্ন চাই না, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। বলেন বলেন, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করব না। আল্লাহর কসম খায়া বলি, তোমরা উলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই জমিনে এই দেশের উলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। আসলে আমাদের বড়রা অনেকেই যখন উঁচু আওয়াজে কথা বলেন বা কোনো বিষয়ের জোর প্রতিবাদ জানান, তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের দিকে একটা বিষাক্ত তীর ছুঁড়ে আমাদেরকে ঘায়েল করতে চায়। সেটা হচ্ছে, রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? বলে কি বলে না? বলেন, রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? এই কথা বলে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামকে নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবী কি বলেছেন? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা জানেন এটা, ওনাদের কাছেই তো আমরা শিখেছি। আল আম্বিয়া জমা, জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন সেটা ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে সমস্ত সমস্ত নবীদের ওয়ারিস। আমরা শুধুই রহমতুল লিল আলামিনের ওয়ারিস না, আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, প্রয়োজনে ঘুষি দিতে জানি। আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস, প্রয়োজনে মূর্তি ভাঙতে জানি। আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, প্রয়োজনে জীবন দিতে জানি। কিন্তু রহমতুল লিল আলামিনও সবাইকে যে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, বিষয়টা এমনও না। মক্কা বিজয়ের ইতিহাস আপনাদের জানা। নবী আলাইহিস সালাম মক্কায় যখন ঢুকেছেন, ঢোকার সময় আম ক্ষমা ঘোষণা করেছেন, নিজের ভাই ইউসুফের মতো বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। যারা মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করবে তারা নিরাপদ। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আছে আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেখানে তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর 15 জন পান্ডার কথা নাম ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিদ, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, হিন্দা বিনতে উতবা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, এইরকম 15 জনের নাম ঘোষণা করে বলেছেন, এদের ক্ষমা নাই, কারণ এরা নবীর সাথে বেয়াদবি করেছে। এদের ক্ষমা নাই, কারণ এরা ইসলামকে নিয়ে, নবী আলাইহিস সালামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এদের ক্ষমা নাই। আমরা সব জায়গায় উচ্চবাচ্য করি না, সব জায়গায় উঁচু আওয়াজে কথা বলি না। হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, খ্রিস্টানদের সাথে কোনো সংঘর্ষ নাই, আমাদের বৌদ্ধদের সাথে কোনো সংঘর্ষ নাই। মদ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ বাংলাদেশে যত জাতি বাস করে তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই। আমাদের একটাই দাবি ছিল, আমরা অতীতে 16 বছর জালেম শাহীর নির্যাতন ভোগ করেছি, ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে ক্ষমা করা যাবে, আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না, ক্ষমা করতে পারি না। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করেছিল, তাদের
তাদেরকে আমরা ক্ষমা করব না। আল্লাহর কসম খায়া বলি, তোমরা উলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই জমিনে এই দেশের উলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দলবল দিয়ে পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই। আসো, অপেক্ষা আছি, একবার আসো। তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি কালিমা আক্রান্ত হয়, যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আজকে এখান থেকে ঘোষণা আসতে হবে, আজকে এই মজলিস থেকে, এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে, মামুনুল হক ফয়জুল করিম একসাথে দেখতে চাই, একসাথে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন চাই না, আর বিচ্ছিন্ন চাই না, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। বলেন বলেন, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। আজকে ঘোষণা শুনতে চাই, আমরা শুনতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কাম সারেন, তাড়াতাড়ি কাম সারেন। স্বাগত সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা। একটু চলতেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে আবদারটা করছি, আজকে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। হুজুর শুনছেন, নিশ্চয়ই শুনছেন। আজকে দুই ভাই হাতে হাত রেখে আমাদের সামনে ঘোষণা দিয়ে যাবে যে আমরা একসাথে পথ চলতে চাই ইনশাআল্লাহ। এটা সারা দেশের তাওহীদি জনতার হৃদয়ের আবদার। এটা আমাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ না হয়। আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকতে চাই না। আমাদের অনৈক্যের কারণে এই ফ্যাসিস্টরা আমাদেরকে টুকরা টুকরা করেছে, আমাদের মধ্যে এক শ্রেণীর দালাল বের করেছে। আমরা দালাল শ্রেণীও চাই না, আমাদের অনৈক্যও চাই না। আমরা একসাথে লড়বো, বাঁচি তো একসাথে বাঁচবো, মরি তো একসাথে মরবো ইনশাআল্লাহ। জি, ব্যাগগুলো নিয়ে আসেন, ব্যাগগুলো নিয়ে আসেন, ব্যাগগুলো নিয়ে আসেন। ভাই তুমি কি দেখাও?